হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, ট্যাংরা মাছের ঝাল দেখাবো। ট্যাংরা মাছ ভেজে নিয়েছি, এখানে আলুও ভেজে রেখেছি, এই যে বেগুন কেটে নিয়েছি, ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছি। আমার আজকে লাগবে এই যে ভাজা মশলা, আদা রসুন সব কিছু দিয়ে, একটা পেঁয়াজ দিয়ে আছে, এটা টমেটো বাটা বেটে দিয়েছি গোটাটাকে, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। দেখুন কালো জিরে, তেল বসিয়েছি, কালো জিরে দিয়ে দিলাম। এবার এই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। তেজপাতাটা ভুলে গেলাম, কড়াটা গরম হয়ে গেছে, ওই জন্য আমি না লঙ্কাটা, তেজপাতাটা এই টমেটো বাটার মধ্যে দিয়ে দিলাম। গোটা লঙ্কা, এই দেখুন গোটা গোটা লঙ্কা তেলের মধ্যে দিলাম না, এটা টমেটো পেস্টের মধ্যে আমি গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিন্তু এটা গোটা গোটাই থাকবে। এটা কিন্তু পুড়বেও না, গলবেও না, একদম সবুজ সবুজই থাকবে টমেটো বেগুনের ঝালে। এটা একটু ভেজে নিই, দিলে আমি দেখুন টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেছেন? আর কিন্তু শুকনো লঙ্কাও কিন্তু দেখেন গোটা গোটা, মানে পোড়াইনি, কাঁচা থাকছে তেজপাতার মধ্যে। এটা কিন্তু টমেটো শুকনো লঙ্কা ভেজে নিলাম, ভাজা হয়ে গেল। এবার এবার কিন্তু দেখুন আমি কিন্তু এটা কষিয়ে রেখেছি, বুঝেছেন বন্ধুরা? দেখাতে পারলাম না, এটা কিন্তু আমার কষা আছে আধা। টাইম হবে না বলে না আমি ওটা কষিয়ে রেখেছিলাম, অন্য সময় নাহলে আবার দেখাবো ঝালটা। এটা আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, আর কিছু নেই, কিন্তু টমেটো ফমেটম নেই। এবার কিন্তু আমি এইটা সব ভাজা আর বেগুন এটা কিন্তু আমি দিয়ে দিলাম। গ্যাসটা আমি আস্তে করে দিলাম, এটা একটু ভাজা ভাজা হবে। গন্ধ সেন ভালো বেরিয়েছে। এই দেখুন লবণ লবণ কিন্তু দিয়ে দিলাম, ট্যাংরা মাছে ভাজাতে লবণ আছে, আমি এই সবজির আঞ্জাত করে লবণ দিয়ে দিলাম। একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম ট্যাংরা মাছের ঝালে। এতে একটু হলুদও দিয়ে দিলাম। আচ্ছা, একটু গুঁড়ো জিরেও দিয়ে দিলাম। দিয়ে এটা আবার কষবো কিন্তু আস্তে করে। এটা কিন্তু বন্ধু জল দেওয়া যাবে না, আর কিন্তু বেশি জোরে করা যাবে না, কিন্তু বেগুন হড়কচা হয়ে যাবে। এটা এরকম ঝিমা আছে, কষাতে হবে, আস্তে আস্তে কষবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে, দেখেছেন? বেগুন দেখতে পাচ্ছেন? বেগুন কিন্তু গোটা গোটাই আছে। এখন বুঝতে পারবেন না, একটু গায়ে মাখা যখন হবে তখন বুঝতে পারবেন। এটা কিন্তু আমার রেডি, কষানো হয়ে গেছে। কিন্তু এবার আমি একটু জল দেবো, গায়ে মাখা করবো ট্যাংরা মাছের ঝালটা বেগুন দিয়ে। জল দিয়ে দিলাম, দেখেছেন? জল কিন্তু দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এই ট্যাংরা মাছ ভাজাটা। এটা আদা রসুন দিয়েছি কেন বলুন তো? জিরে বাটা দিয়ে করিনি আজকে, কেন সমুদ্র ট্যাংরাটা আমার মনে হলো যেন যদি ভালো না হয়, কাঁচা তো এমনি ট্যাংরা মাছ আমি জ্যান্ত আনলে কাঁচা কাঁচাই বানাই, ভাপা টাপা পাচ্ছি না বলে তাই। কিন্তু আজকে ওই জন্য সমুদ্র মাছ তো যদি হয়, ওই জন্যেই আমি এই এরকম করে বেগুন টমাটামের গায়ে মাখা করলাম। এই দেখুন, কিন্তু এতে এখনও দেবো, এতে ভাজা মশলাও আমি ব্যবহার করি ট্যাংরা মাছের, এই নোনা মাছের রেসিপিতে। এটাও কিন্তু ভাজা মশলা, এই যে ভাজা মশলাটা কিন্তু দেবো। আর এই দেখুন এইটুকুনি চিনিও আমি ব্যবহার করব, অল্প একটু, বুঝেছেন? এই দিয়ে দিলাম। আবার এই ভাজা মশলাও 1 চামচ দেবো, কিন্তু এক্ষুনি আবার দেবো না। ধনে পাতা কেটেছি, ধনে পাতাটা হয়ে যাক, তাহলে ধনে পাতাটা দেবো, সেন্টটা দারুণ বেরোবে। এই দেখুন এটা একটু গায়ে মাখা হয়ে যাক, খেতে ভালো লাগবে, দারুণ লাগবে, খুব মজা। বাড়িতে করে খেয়ে দেখবেন, আপনারাও কেমন করেন বলবেন, করার চেষ্টা করব। এতে একটু গোটা কাঁচা লঙ্কা দিলাম না, কিন্তু দিলে ভালো হয়, একটু দুটো ফেলে দেবো। গোটা কাঁচা লঙ্কা কটা দাও তো, ফেলে দিই, তাহলে ভালো লাগবে এতে, যে কাঁচা লঙ্কা খাবে। গোটা শুকনো লঙ্কা আছে, ওই জন্য কাঁচা লঙ্কাটা আজকে দিলাম না, লাল লঙ্কা দিয়েছি তো ওই জন্যই। দেখুন এটা একটু ফুটে যাক, ফুটে গেলে হবে। আলু কিন্তু আমার ভেজেছি তো, গলে গেছে, দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো দেখাই যাচ্ছে না, তেলের মধ্যে হয়ে গেছে, দেখেছেন? আর একটু বাকি, একটু ফুটে যাক, ধরে থাকুন, দেখুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমার ট্যাংরা মাছের ঝাল রেডি। বেগুন দিয়ে দেখো, বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। আমি কিন্তু গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, দেখো দেখতে ভালো লাগবে বলে, খেতে ভালো লাগবে বলে। আবার গোটা শুকনো লঙ্কাও আছে, এটা কিন্তু তেলে ভাজিনি, এটা গোটাই থাকবে। যে ঝাল খাবে সে মোলে খাবে, দারুণ লাগবে। এই তেলের মধ্যে এই কাঁচা শুকনো লঙ্কাটা কিন্তু খেতে দারুণ লাগবে। এবার আমি যে ধনেপাতা ধুয়ে রেখেছি কেটে, আমি এটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিলাম, আমার কিন্তু রেডি হয়ে গেছে। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন। গ্যাসটাও আমি অফ করে দিলাম, কেন আমার রেডি হয়ে গেছে।
এই দেখুন সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন, আর ভুল হলে কমেন্ট করে জানান। এই বলে শেষ করলাম। আমি নতুন, আপনাদের আশীর্বাদ কত দূর যেতে পারি দেখি, কি কি দেখাতে পারি দেখি, আবার কালকে কি নিয়ে আসবো, আবার দেখাবো একটা রেসিপি। এই বলে শেষ করে দিলাম আজকের মতন ট্যাংরা মাছের ঝাল। সবাইকে টাটা।